কক্সবাজারে স্বেচ্ছাসেবী সংগঠন ফুটন্ত কিশোর ক্লাবের উদ্যোগে তামাক চাষ নয় খাদ্য ফলান স্লোগানকে সামনে রেখে তামাক চাষকে নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষকদের নিয়ে সচেতনতামূলক কৃষক সমাবেশ কোয়ারবিল ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ফুটন্ত কিশোর ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাকাওয়াত হোসেন আদনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যকরী সদস্য মুবিনুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কক্সবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ, উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজ উদ্দিন, কোয়ারবিল ইউনিয়ন পরিষদের এমইউপি আক্তার আহমদ, সাবেক এমইউপি নুরুস সালাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন এনি, সদস্য শৌকত, নাইম, নিজম সহ সংগঠনের নেতৃবৃন্দ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো তামাকের কোম্পানিগুলো আমার চকরিয়ার দিকে চোখ দিয়েছে কেন? অন্য কোনো জায়গায় তো এভাবে তামাকের চাষ আমরা দেখি না। একটা সময় আসবে চকরিয়া কিসের জন্য বিখ্যাত? তামাক চাষের জন্য বিখ্যাত। হলো আমাদের তো ক্ষতি তো আমাদের হবে। আপনারা তামাক চাষ করবেন, 20,000 টাকা পাবেন, ওই 20,000 টাকা নিয়ে তো আবার এগুলো কিনতে হবে। আর এগুলোর দাম কম কে বলছে? যারা বাজারে যায় তারা জানে। 1 কেজি টমেটোর দাম আগে গরুকে খাওয়াতো। এই ফুলকপি আমি দেখেছি গরুকে খাইতে দিচ্ছে, আজকে সেই ফুলকপির দাম 60 টাকা। 1 কেজি টমেটোর দাম 120 টাকা, 160 টাকা করে। তাহলে সবজির কোন দামটা কম? সবকিছুর মূল্য আছে। আপনি তামাক পাতা চাষ করে অতিরিক্ত টাকা পাবেন, সেই অতিরিক্ত টাকা আপনি ব্যয় করবেন এই ফলনগুলোর জন্য। এই যে আমাদের এই যে এত বড় একটা ক্ষতি হচ্ছে, জমির ক্ষতি হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে, খাদ্য ঘাটতি হচ্ছে, এগুলো বোঝানোর জন্য ওনারা অনেক সময় মানুষকে নিজের মতো করে অনেক বুঝিয়েছে। কিন্তু কৃষকদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্মে এসে আজকের মতো এভাবে বলতে পারাটা, আমরা না বললে কে বলবে? আজকে আমরা বলছি, কালকে আরেকজনে বলবে, পরশুদিন আরেকজনে বলবে, কেউ না কেউ তো বলবে এই কথাগুলো। কারণ বুঝতে হবে যে আমাদের এই তামাক চাষের কারণে জমির কতটা ক্ষতি হচ্ছে, খাদ্য ঘাটতি কতটা হচ্ছে, স্বাস্থ্য ঝুঁকি কতটা হচ্ছে। এটা বোঝানোর জন্য কারো থেকে না কারো থেকে তো কথা শুরু করতে হবে। না, এই জন্য বলবো আপনারা সাময়িক লাভের আশায় এই তামাক চাষকে পরিহার করে আমাদের এই ক্যামেরার সামনে যে খাদ্যগুলো দেখছেন সেগুলো শ্বাস করেই কিন্তু বিশেষ করে বেশি লাভ স্বাবলম্বী হওয়া যাবে। আমি এর জন্য বলবো আপনারা তামাক চাষকে পরিহার করে আমাদের যে সচরাচর যে ফলগুলো আছে, সবজিগুলো আছে সেগুলো শ্বাস করে। আসলে তামাক চাষটা হচ্ছে কি, আমরা যেটা একদম আমাদের ভাষায় বলি ফাতা খেতি, যেটা খেতি করলে বা আমরা চাষ করলে আমাদের যে উর্বরতা মাটিটা আছে সেটা উর্বরতাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের টেবিলে যে সাজানো গুছানো কিছু আপনারা আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো আমরা খাই এবং যারা আছে 12 থেকে জমি যখন খুচরো রাখতে বা পাতা খেতে করতে এখন আর জমিদার এলাকায় করে মোকাবিলা করছো। আর তো বেগুন দিয়ে করা হবে মূলা কেজি নগদি এখন পাতা কেজি হয়তো খুচরো রাখতে বাদ দেয়। তাহলে ওরা 12 থেকে মানে খুচরো রাখ করবে তারা পাতা কেজি দিও। যেমন আর বেগুনে মিলি জিয়ান ট্রেন করা হচ্ছে, আর দুমরা হলে দুমরায় ওনারা আগে মতো যে আয় একটু ওনারা এই যে মনে করে পাতা খেতে করলে সরকারের মানা দেয় সার পর্যন্ত না দেওয়ার জন্য। এরপরও কি চুরি করে করে সার বিক্রি করতেছে। কিন্তু আমার মনে হয় ওই জিনিসটা না করলে আমরা সবাই মিলে ওটা দূর করে রাখলে ভালো হবে। আসসালামু আলাইকুম। আমি আপনাকে নিঃসন্দেহে বলবো স্যার আপনার সাথে অবশ্যই দেখা করব। কৃষকের মূল্য নেই যেটা, যারা সম্মানিত ব্যক্তি তারা কিন্তু কৃষককে অবশ্যই মূল্যায়ন করে। তো ওদের এই যে ফুটন্ত কিশোর ক্লাবের এই আয়োজকরা যাতে উৎসাহিত হয় এইরকম আপনারা সাহায্য করবেন কিনা। কারণ এই ওরা যেহেতু এটা সামাজিক সংগঠন, এইটা সাংগঠনিক প্রচারণা করতে গেলে অনেক পরিশ্রম আছে।